এটা চাল কুমড়ো। এই মৌরালি মাছ কাটার ভিডিও করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে সকাল 7:30। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকাল থেকে। তো আজকে সকাল থেকে আমি সারাদিনটা কীভাবে কীরকম কাটাই ওটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর হ্যাঁ, আমি কিন্তু সকালবেলায় উঠেছিলাম 5:30 থেকে। আর উঠেই প্রথমে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে পাপান সোনাকে স্কুলে রেডি করানো, ওর টিফিন তৈরি করা। তো ওকে আমি রেডি করেই আগে স্কুলে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর ওদের বাস থাকে 7:10-এ। তো ওকে বাসে উঠে আমি একদম চলে এসেছি। আর এসেই যখন দেখি তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। আর এখন বিছানাটার অবস্থা ঠিক এই রকম। তো আমি আগে চটপট বিছানাটা গুছিয়ে নিই, তারপরে একদম আসছি। বন্ধুরা, এবার কিন্তু আমি চলে এসেছি বিছানা গুছাতে। আর বিছানা গুছাতে গুছাতে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা তো জামাই ষষ্ঠীর ভিডিও অনেকেই দেখেছো। ওই জামাই ষষ্ঠীর ভিডিওতে আমার মামা শ্বশুরের মেয়েকে কিন্তু ছোটোখাটো আইব্রো ভাত দেওয়া হয়েছিল। আর ওই ভিডিওতে আমিও বলেছিলাম যে আর ওই মামা শ্বশুরের মেয়ের বিয়ার কয়েকদিন পর। তো ওই বিয়ের ব্লগটা কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। তো আজকে যে ব্লগটা তোমরা দেখবে, এই ব্লগটার পরেই কিন্তু আমি ছেড়ে দেবো বিয়ের ব্লগ। তোমরা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি কিন্তু আমি বিয়ের ব্লগটা নিয়ে আসতে চলেছি। আর বিয়ের ব্লগে কিন্তু অনেক মজা হয়েছিল, সেটা দেখার জন্য তোমরা একটু ওয়েট করো। তো যাই হোক, এদিকে দেখো, এবার কিন্তু আমার বিছানা গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, পাপান শোনো, ওই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, ওই টেবিলটায় ওর বই খাতা সবসময় পড়ে থাকে। কারণ ও তো বাড়িতে থাকলেই তো সবসময় হয় আঁকে, না হয় কিছু না কিছু করে। তার জন্য তার বই খাতা সবসময় মানে ছড়িয়ে ছিটিয়েই পড়া থাকে। তো ওই জন্য দেখো, আমি যখন পাপান সোনা নেই তাই ভালো করে টেবিলটাও গুছিয়ে নিলাম। তারপরে ওর যেখানে বই খাতা রাখি ওটাও ভালো করে আমি গুছিয়ে নিলাম। এটা কি বলো তো, তোমরা কি কেউ বুঝতে পারছো? আওয়াজ দেখেছো? এটা মানে আমার ননদের যে দেওর, ও গেছিল পুরী। তো পুরী গিয়ে এটা নিয়ে এসছে আমাদের পাপান সোনার জন্য, ও বাজাবে ঘরে ওই জন্য। আর পাপান সোনা এগুলো বাজাতে কিন্তু বেশ ভালোবাসে, তাই জন্য পাপানের জন্য এটা নিয়ে এসেছিলো। আরও একটা জামা কিন্তু নিয়ে এসছে। তো বন্ধুরা, ঘরের সমস্ত কাজবাজ শেষ করে ভাবছিলাম একটু রেস্ট নেব, কিন্তু সে সুযোগ আর আমার হলো না। কেন বলো তো? বাবা কিন্তু নিয়ে চলে এসছে বাজার। আর বাড়িতে প্রায় 2-3 দিন পর বাড়িতে আজকে মাছ এলো। তোমরা হঠাৎ ভাববে 2-3 দিন পর কেন? যেহেতু বাড়িতে পরপর নিরামিষে, শনিবার দিন নিরামিষ হয়, তারপরে রবিবার একটু কাজের চাপের জন্য বাড়িতে মাছ এসেছিল না, তারপরে সোমবার আমার নিরামিষ থাকে। তো আজকে ওই জন্য বাড়িতে মাছ এসছে। তো বাবা আজকে কি বাজার করে নিয়ে এসছে ওটা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। দেখো, বাবা আজকে একটা দারুণ জিনিস নিয়ে এসছে। ছোটবেলায় এগুলা খেতাম। দেখো, এটা কি বলো দেখি? এটা চাল কুমড়ো। তুমি চেনো না এটা? এটা হচ্ছে ফুটি। তুমি কোত্থেকে এসছো রান্না হবে? এটা একটা ফলের মধ্যে পড়ে কেটে খাওয়া হবে চিনি দিয়ে। পাকা পেঁপে তো চিনি দিয়ে খাওয়া হয় না। এটা কাটা হবে, কেটে তার ছাল উঠিয়ে তারপরে তাকে চিনি দিয়ে খাওয়া হবে। এগুলো আগে খেতাম আমরা, এখন এই সমস্ত জিনিস হারিয়ে গেছে, পাওয়া যায় না। আরে আজকে সে বাজার তো রেগুলার দেখানো, আজকে নিত্য নতুন জিনিস এসছে, রেয়ার জিনিস। সেটা একটা দেখালাম। আর একটা জিনিস দেখো, মাছ এসছে আজকে রেয়ার। মাছ তো এসছে, যেমন মাছ আনে বাবা না, কি মাছ এসছে? এই তো কাটা মাছ এসছে। দেখো, এটা কি? ওরা তো কাটা মাছ মনে হয় না? না, ওটা গ্যাস কাপ। আচ্ছা, এটা তুমি চালটা আছে মানে চিংড়ি মাছ দিয়ে টক হবে না। এটা দেখো, এটা মৌরালি মাছ। আমি তো কাটতে পারি না। আয়, আমি তো কাটতে পারি না। কাটতে হবে। এত বছর বিয়ের, এত বছর হয়ে গেল ঘর করার পরে বলছো মৌরালি মাছ কাটতে পারো না? এ সমস্ত মাছ এখন দেখতে পাওয়া যায় না, রেয়ার। আজকে তুমি এই মৌরালি মাছ কাটার ভিডিও করবে। চেষ্টা করলে সব পারবে।
তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে আমি মুরালি মাছ কাটতে পারি না। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম মা আসুক, মা না হলে মাছটা আজকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেবে। কিন্তু না, তোমাদের দাদাভাই বলছে আজকে মাছটা আমি বলে বলে দিচ্ছি তুমি কাটো। সব সময় কি মা আছে তোমাকে হেল্প করে দেবে? আজ মা হেল্প করে দিচ্ছে, কাল তো নাও করে দিতে পারে, তোমাকে তো শিখতে হবে নাকি? তাই জন্য দেখো এবার কিন্তু তোমাদের দাদাভাই বলে বলে দিচ্ছে কেমন কাটতে হবে, আর আমি বসে গেছি মাছটাকে কাটতে। তো প্রথমে তোমাদের দাদাভাই বললো তার দুধারে যে আঁশ হালকা আছে ওই আঁশটা আগে ছাড়িয়ে নাও, তারপরে ওর পেটের ভেতরে যা থাকে ওই পেটের ভেতরে সব বের করে নাও। তারপরে যে মাথার কাছটা পুরো কাটবে না, মাথার কাছটা হালকা উপরের যে ওই যে গালসাটা আর ভেতরের যে লাল অংশটা ওটাই বের করে দেবে। তা ওর কথা মতন আমি ওই রকম মাছটা কেটে নিলাম। মাছ কিরম কাটছো? টুকু টুকু মাছ তাহলে বলছি রয়েছে কাটোটা নেই, তাহলে তো লিগে ওরকম টিপি দেবো। হ্যাঁ এরকম ধরো, এটা ছাড়াবো না, কি আমিষ ছাড়াতে হবে না দেখি। এই তো টিপা দাও, এই তো টিপে দিবে, এই তো দেখলো, এই তো বেরিয়ে গেল। আঁশ ছাড়াতে হবে না, পাচ্ছি আরো ঝুড়িরও ঘষে দিলে তার চলে যাবে। আর এটা গালসা ছাড়া এগুলো নিয়ে বটি বসতে হবে, লোক দেখলে হাসবে। মোরালি মাছ কাটতে বসছে, টিকে টিকে মাছ, আর তারপর বটি নেই, মানে 1 কিলো মাছ দিলে মানে সারাদিন লেগে বসবো। এটা কি মাছ? এটা মোরালি মাছ আনছে, এটা কি মাছ? ছেলে তো বললো এটা কি গ্যাস কাটে, আমি তো বললাম এটা রুই মাছ। গ্যাস কাপ না, রুই না কাঁকড়া? আমি বলেছিলাম তাকে রুই মাছ। তুমি বলেছিলে? হ্যাঁ আমি বলেছি। এখন বলো কি মাছ? কি মাছ? রুই মাছ। যদি কাঁকড়া হয়? কিছু জানি না, জীবনে তো মাছ চিনতে জানো না, যা চিনেছে বলো। তাহলে আমি ঠিক বলেছি, তাহলে তুমি মাছ চিনতে জানো না। বলতে পেরেছো যে রুই মাছ, এটা এটা রুই ছোট। তাহলে তোমার ছেলে মাছ চিনতে জানে না, সে বলেছে গ্যাস কাপ, আমি বলেছি রুই। আমি রুই মাছ, আমি তাহলে মাছ চিনে গেছি। গ্যাস কাপ হতে পারে, যে এনেছে সে সঠিক বলবে, তাহলে কেউই যাবে না। সকাল 11টা বেজে গেল, সকাল 10টা থেকে নিয়ে বসছি তোমার বৌদি ভাই। এত তাড়াতাড়ি মাছ কাটলো যে আরেকজনকে মাছ কাটতে বসিয়ে তোলো। এখানে মাও বসে গেছে, দেখো মা কত স্পিডে কাটছে, আর আমাদের বৌদি ভাই তো একটা একটা নিয়ে লুসুর লুসুর চলছে। এরকম টিপে দিলে আইস ফাইস কেউ আজকাল আর ছাড়ে না, ঝুড়িতে ঘষে দিলে আইস উঠে যায়। আলসাটা ছাড়ালে ভালো হয়। ঠিক আছে, আইসটা কিন্তু শুনতে খারাপ লাগছে। আঁশটা এই ঝুড়িতে এরকম ঘষে দিলে আঁশ উঠে যাবে, তার যেন বটি লাগবে না, বুঝলে? মাছ কাটা শিখো। এই আঁশটা কি করে তুমি বটিতে আঁশ ছাড়তে গিয়ে তো মাছ কেটে চলে যাবে। তাকে তো এইরকম ঝুড়িতে ঘষে দিবে, দিলে আঁশ এইটা উঠে গেল, দেখো সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেল। দেখো আর একটা দেখবে, দেখো এই যে আঁশ আছে, এই দেখো পুরো পরিষ্কার, দেখো। মানে মাকে খালি একটু ফর্মে নিয়ে চলে আসতে হবে, তারপরে মা একদম ভিডিও করে কাটিয়ে নিয়ে যাবে। বাইরে এবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু স্নান করে এবার চলে এসেছি, আর এসেই সোজা ঢুকে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি প্রথমেই চাপিয়ে দিয়েছি ভাত। তো এদিকে দেখো আমি ভাত হাঁড়ি ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু দেখো গরমই হয়ে গেছে। তো এবার গরম তেলে আমি আমার মাছটাও দিয়ে দেবো। মাছগুলোকে আমি ভালো করেই ধুয়ে নিয়েছি, তো একে একে সব মাছগুলো আমি এবার তেলে দিয়ে দেবো। এদিকে এখন মা বসে গেছে চালতা চাটনি যেহেতু হবে চালতা কাটতে। দেখো এদিকে কয়েকটা চালতা বেশ কেটে নিয়েছে, আর এখানে দেখো আর কয়েকটা চালতা কাটছে কিন্তু মা। এই যে সিজন, এখন চালতার সিজন আমাদের বাড়িতে তোমরা কিন্তু প্রায় কিন্তু দেখতে পাবে, হয় চালতার টক, না হয় চালতা চাটনি, কিছু না কিছুই হতে থাকবে চালতা দিয়ে। কারণ আমার ঘরে বাবা
চালতা খেতে প্রচণ্ড ভালোবাসে। চিংড়ি মাছ যদি বাড়িতে থাকে তো চাটনি তো ভুলে যাও, চিংড়ি মাছ দিয়ে চালতার টকটাই খাবে। তো আজকে যেহেতু বাড়িতে চিংড়ি মাছটা নেই, ওই জন্য বাবার জন্য আজকে আমরা চালতা চাটনিটাই করে দেবো। আর এদিকে মা দেখো কুলেখাড়া পাতা কয়েকটা ভালো করে বেছে রেখেছে, তোমাদের দেখাই জানো। এই দেখো কয়েকটা কুলেখাড়া পাতা বেছে কিন্তু ভালো করে রেখেছে। তো এটা হবে সেদ্ধ করে মলা হবে। তো এখানে সেদ্ধতে মনে হয় মা আলু দেবে আর পটল দেবে, খেতে কিন্তু বেশ লাগে, খারাপ লাগে না খেতে। তোমরা একবার করে দেখো, কিন্তু ভালোই লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো একটা জিনিস দেখানো হয়নি। তোমরা তো জানো আমি কিন্তু ননদের বাড়ির থেকে কাঁঠাল নিয়ে এসেছিলাম, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। ওই কাঁঠালটা কিন্তু বেশ পেকে গেছিলো, আর পেকে ফেলতেই মা কিন্তু আজকে ছাড়িয়ে নিয়েছিল সকালবেলায়। আর সকালবেলায় ছাড়িয়ে নিতেই সবাই বসে খেয়ে নিয়েছে। আর এই কটাই আছে। কাঁঠালগুলো সত্যি খুব কিন্তু মিষ্টি ছিল, আর টেস্টও দারুণ ছিল। এক একটা কাঁঠাল হয় কোনো টেস্ট থাকে না, মিষ্টি থাকে না, কিন্তু এই কাঁঠালটা কিন্তু সত্যি গাছে পাকা কাঁঠাল বলে বা কি আমি বলতে পারবো না, কিন্তু খুবই টেস্টি হয়েছে। এদিকে দেখো আমার চালটা কিন্তু ভালো করেই ধোয়া হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে চালটা তুলে দেবো। এদিকে চাল দেওয়ার পরে আমি কিন্তু ভাত হাঁড়িটায় ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো প্রথমে যে 3টে মাছ দিয়েছিলাম, ওই 3টে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরেই দিয়ে দিয়েছি আরও 3টে মাছ। তো এদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত কিন্তু হয়ে গেছে। এবার ভাতটাকে গড়িয়ে নেব। আর এখানে দেখো আমি একটু সর্ষে বের করে নিয়েছি, যেহেতু মোরলা মাছের ঝাল করব, ওই জন্য সর্ষে বাটাটা লাগবেই। তো এদিকে দেখো শিলনোড়ে আমি সর্ষে নিয়ে নিয়েছি, তো সর্ষেটাকেও বেটে নেবো। আগে আমি ভাতটাকে গড়িয়ে নিই। তো এইদিকে দেখো মাছ ওই যে কুলেখাড়া পাতা ভালো করে যে বেছে রেখেছিল, ওটাকে আমি ভালো করে এবার ধুয়ে নিয়েছি, তার সাথে কিন্তু পটলটাকেও ধুয়ে নিয়েছি। তো এটা এবার আমি বসিয়ে দেবো সেদ্ধ। আমি রান্না বান্না করতে করতে পাপান কিন্তু স্কুল থেকে চলে এসেছিল। আর আজকে স্কুলে পাপানকে যে টিফিন দিয়েছিলাম, ওই টিফিনে ফলও যে দিয়েছিলাম, পাপান কিন্তু ফলটা খেয়েছিল না। তাই জন্য ওকে ফ্রেশ করিয়ে আমি বললাম তুই আগে ফলটা খেয়ে নে, তারপরে স্নান করে একদম ভাত খাবি। তো দেখো এদিকে পাপান সোনা কিন্তু এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলটা খেয়ে নিচ্ছে। মা কিন্তু প্রথমে তেল দিয়ে দিয়েছিল, আর তেল দেওয়ার পরে দেখো এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে তেলটাকে একবার কড়ার চারধার ভালো করে ঘুরিয়ে নিল। দেখো এদিকে যে আমি পেঁয়াজ কটা কুচিয়ে রেখেছিলাম, এবার পেঁয়াজটাকেও মাখিয়ে দিল। এবার দেখো পেঁয়াজটাই কিন্তু বেশ ভাজা একদমই হবে না। তো ওই কাঁচা পেঁয়াজের উপরে এবার যে মৌরালা মাছগুলো ভালো করে ছড়িয়ে দিই। তো মোরলা মাছটা দিয়ে দেওয়ার পরে মা হালকা একটু ভেজে নিয়েছিল, পুরোপুরি মাছটাকে ভাজা হয়নি। তারপরেই দেখো ওই মাছের উপরে মা দিয়ে দিল লঙ্কার গুঁড়ো। তারপরে দেখো সর্ষে যে বেটে রেখেছিলাম, ওই সর্ষে বাটার বাটিতেই কিন্তু মা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল। ওই হলুদ গুঁড়ো আর সর্ষে বাটাটা দিয়ে দেওয়ার পরে তারপরে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিল, লবণও দিয়ে দিয়েছিল। তো কিছুক্ষণ একটু ফুটে গেলেই তাহলেই আজকে আমাদের মৌরলা মাছের ঝালটাও পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এদিকে এবার কিন্তু মৌরলা মাছের ঝাল পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নেব। মৌরলা মাছের ঝাল করে নেওয়ার পরে এবার কিন্তু বসিয়ে দিলাম চালতা চাটনি। তো চালতা চাটনি করার জন্য তেলে প্রথমে দেখো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো ওটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই যে সেদ্ধ করে রেখেছিলাম চালতা, ওই চালতাটাই দিয়ে দিলাম এবার। তো দুপুরবেলা রান্না বান্না করে নেওয়ার পরে এবার কিন্তু বসে গেছি আমি এদিকে পাপান সোনাকে খাওয়াতে। পাপানকে খাওয়ানোর পর আমি কিন্তু সবার জন্যই ভাত বেড়ে নিয়েছি। তো আরেকবার দেখে নাও আজকে কি কি রান্না বান্না হয়েছে। তো কুলেখাড়া পাতার মলা, মৌরলা মাছের ঝাল, আর হয়েছে রুই মাছের আলু দিয়ে ঝোল, তার সাথে হয়েছে চালতার চাটনি। তো বাস আজকে এই কটাই রান্না বান্না হয়েছে। তো দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করার পর ঘরের ভিতরে যখন এসে দেখি পাপান কিন্তু ঘরের ভিতরে বসে গেছে ওর ড্রয়িং খাতা নিয়ে আঁকতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে এই মেহেন্দির যে শর্টসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি অলরেডি আমার শর্টস ভিডিওতে আপলোড করে দিয়েছি। তো যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এরপরেই কিন্তু আসতে চলেছে আমার চ্যানেলে প্রথম বিয়ের ভিডিও, তোমরা তার জন্য কিন্তু রেডি থেকো। পরপর কিন্তু আমি একে একে সব বিয়ের ভিডিওগুলোই ছাড়তে থাকবো। প্রথমেই থাকবে মেহেন্দির ভিডিও, তারপরে গায়ে হলুদ, তারপরে বিয়ে, তারপরেই কিন্তু রিসেপশন। তার জন্যই কিন্তু তোমরা সবাই রেডি থেকো পরপর ভিডিওগুলো দেখার জন্য। সব ভিডিওতেই কিন্তু বেশ মজার জিনিস আছে। তো আজকের মতন চলি, টাটা।